আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2024 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটির ছিল স্টুডেন্টস গেট দেমসেলভস ড্যাশ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন। তাহলে দেখো এখানে গেট এমন একটি ভার্ব যার পরবর্তীতে যে ভার্বটাই আসুক না কেন সেটা কিন্তু ভি3তে বসবে। দেখো 7টা শব্দ রয়েছে যার পরে ভি3 বসে, সেইগুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং। এই 7টা শব্দের পরে যে ভার্বই আসুক না কেন সে কিন্তু ভি3তে বসবে। তাহলে এখানে দেখো রয়েছে গেট, এর পরের শব্দটা তাহলে কি বসবে? অবশ্যই অ্যাডমিটেড অর্থাৎ ভি3। অর্থাৎ দেখো স্টুডেন্টস গেট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিজ ফর হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারপরে দেখো দে অ্যাকোয়ার তারা অর্জন করে হায়ার এডুকেশন উচ্চতর শিক্ষা ফ্রম টু স্ট্রিমস অর্থাৎ দুইটা ক্ষেত্র থেকে। ওয়ান ইজ পাবলিক একটা হয় সরকারি, অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট এবং আরেকটা হয় হচ্ছে প্রাইভেট। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ড্যাশ, এখানে দেখো বিভার ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি দেখো আর। কেন আর? দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস এটা প্লুরাল, এজন্য আমরা বসাবো আর। দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল সবার জন্য উন্মুক্ত, বাট কিন্তু ওয়ান হ্যাজ টু কিন্তু একজনের অবশ্যই হ্যাজ টু একটা মডেল অক্সিলারি। দেখো মডেল অক্সিলারির পরে ভি1 বসে, তাহলে এখানে দেখো এই যে হ্যাজ টুর পরে আমরা এই যে ফেস এই ফেসই বসিয়ে দেব। তাহলে দেখো বাট কিন্তু ওয়ান হ্যাজ টু ফেস একজনকে অবশ্যই মুখোমুখি হতে হয় টাফ কম্পিটিশন অর্থাৎ কঠিন পরিস্থিতি বা কঠিন একটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। ফর ড্যাশ এখানে দেখো ফর একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে যখন ভার্ব আসে ওই ভার্বে আমরা আইএনজি যুক্ত করি, তাহলে এখানে কি হয়ে যাবে? গেটিং। দেখো ফর গেটিং মনে রাখবে দুইটা টি হবে, ফর গেটিং এ সিট দেয়ার একজনকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যেতে হয় একটা সিট কনফার্ম করতে। দ্য পাবলিক ইউনিভার্সিটিস পাবলিক ইউনিভার্সিটিগুলো আর চিপার ইন টার্মস অফ টিউশন ফি অর্থাৎ সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে কিন্তু তুলনামূলক কম খরচ হয়। দে ড্যাশ এখানে অফার, তাহলে দেখো দে যেহেতু প্লুরাল এই অফার ভাবকেও আমাদের প্লুরাল করতে হবে, তাহলে আমরা এই অফারই কিন্তু রেখে দিতে পারি। দেখো দে অফার তারা সুযোগ দেয় রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস এবং যে বোর্ডিং সুবিধা সেগুলো অ্যাট সাবসিডাইজ রেটস অর্থাৎ ভর্তুকির সাহায্যে তারা কিন্তু অনেক খরচ টরচ কমিয়ে দেয়। তাহলে এখানে দে আমাদের প্লুরাল, এই ভার্বকে প্লুরাল করতে হতো, আমরা কিন্তু প্লুরাল ভার্ব হিসাবে যা ছিল সেটাই বসিয়েছি। বাট কিন্তু পাবলিক ইউনিভার্সিটিস কিন্তু পাবলিক বা সরকারি ইউনিভার্সিটিগুলো অফেন প্রায়ই ফেস, এখানে দেখো পাবলিক ইউনিভার্সিটিস যেহেতু এখানে প্লুরাল এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হবে, সেজন্য আমরা প্লুরাল ভার্ব হিসেবে ফেসই রেখে দিব। দেখো বাট পাবলিক ইউনিভার্সিটিস অফেন ফেস এ নাম্বার অফ প্রবলেমস অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। স্টুডেন্ট পলিটিক্স দেখো ছাত্র রাজনীতি, এই যে পলিটিক্স এই শব্দটা কিন্তু একটা সিঙ্গুলার শব্দ, তো যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আমাদের ভার্বও সিঙ্গুলার হবে, সেজন্য এই পেলেকে আমরা এস বাই এ যুক্ত করে সিঙ্গুলার করব। তাহলে দেখো স্টুডেন্ট পলিটিক্স প্লেস এ ভাইটাল রোল ইন, দেখো এখানে প্লেস তারপরে এখানে কি হবে? এ ভাইটাল রোল ইন একটা প্রিপজিশন, তোমরা প্রত্যেকেই জানো প্রিপজিশনের পরে যখন ভার্ব আসে ওই ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো আমাদের এখানে হবে ডিটারওরেটিং দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার অর্থাৎ সেখানে কিন্তু ছাত্র রাজনীতির ফলে শিক্ষা স্তরের অবনতি হয়। এখানে মূলত ইন একটা প্রিপজিশন, তো প্রিপজিশনের পরে যে ভার্বটা ছিল ওই ভার্বে আমরা ই তুলে দিয়ে আইএনজি যুক্ত করেছি। অ্যাজ এ রেজাল্ট ফলে স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা ড্যাশ সেশন জাম অর্থাৎ তারা কিন্তু সেশন জটের সম্মুখীন হয়। তাহলে দেখো এখানে স্টুডেন্টস যেহেতু প্লুরাল এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হবে, আর তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে যা থাকে সেটাই কিন্তু বসে যায়। তাহলে এখানে ফেস স্টুডেন্টস ফেস সেশন জাম শিক্ষার্থীরা সেশন জাম বা সেশন জটে পড়ে। সো তাই দ্য কনসিয়াস অ্যান্ড মানিড পারসনস অর্থাৎ যাদের একটু সচেতন এবং যাদের টাকা রয়েছে তারা এখানে দেখো মানিড পারসনস অর্থাৎ ধনী ব্যক্তিরা দেখো এখানে ইমপ্রেস মানে কি? মুগ্ধ হওয়া। তাহলে দেখো এখানে যাদের টাকা রয়েছে তারা মুগ্ধ হয়
বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, অর্থাৎ তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা মুগ্ধ হয়। এটা যেহেতু প্যাসিভ স্ট্রাকচার, তারা মুগ্ধ করে না, তারা মুগ্ধ হয়। সেজন্য দেখো সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। এখানে পারসনস যেহেতু প্লুরাল, সেজন্য আমরা এখানে বসাবো দেখো আর ইমপ্রেসড মানে মুগ্ধ হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটি দ্বারা। সিন্স ইট ইজ দ্য এজ অফ প্রিভেটিশন, অর্থাৎ যেহেতু এটা বেসরকারি যুগ, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ড্যাশ, এখানে দেখো বিকাম পপুলার ডে বাই ডে, অর্থাৎ প্রতিনিয়ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জনপ্রিয়তা পাচ্ছে। এখানে দেখো ডে বাই ডে রয়েছে, তো ডে বাই ডে যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যান্সার করতে হয়। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস বিকামিং, অর্থাৎ হচ্ছে পপুলার ডে বাই ডে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিন দিন বিখ্যাত হচ্ছে। তারপরে দেখো ইট ইজ লেস ডিফিকাল্ট, এটা তুলনামূলক কম কঠিন পেতে, দেখো এখানে পেতে ইংরেজি, আর আমরা মূলত এটা নন ফাইনাইট হিসাবে, যেহেতু ইজ এখানে ফাইনাইট, এটা আমরা নন ফাইনাইট হিসাবে বসাবো টু গেট। ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট এ সিট, এটা তুলনামূলক কম কঠিন ইন এ প্রাইভেট ভার্সিটি, অর্থাৎ একটা সিট প্রাইভেট ভার্সিটিতে পেতে। বাট কিন্তু হেয়ার দে আর টু পে এ লট, দেখো কিন্তু এখানে প্রচুর পরিমাণে টাকা বা অর্থ পে করতে হয়, অর্থাৎ প্রদান করতে হয়। হাউএভার, যা হোক, দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশনস, প্রাইভেট সেক্টরের কিছু লিমিটেশন রয়েছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য টু স্ট্রিম, প্রকৃতপক্ষে এই যে দুইটা স্তর, এই দুই স্তরে শুট উচিত ড্যাশ। এখানে দেখো আমরা বলতে পারি এখানে দ্য টু স্ট্রিমস অর্থাৎ দুইটা স্তর, এই দুইটা স্তরের কি করা উচিত দেখো শুট উচিত ডেভেলপ উন্নতি করা। এখন দেখো এখানে মূলত স্ট্রিম মানে পদক্ষেপ কি উন্নত করতে পারবে না, এটা কিন্তু মানুষে করবে, সেজন্য এটা প্যাসিভ স্ট্রাকচারে যাবে, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে না। সেজন্য আমরা মডেল অক্সিলারির প্যাসিভ, দেখো মডেল অক্সিলারি যোগ বি যোগ V3 এই প্যাটার্নে অ্যান্সার করব। তাহলে দেখো দ্য টু স্ট্রিমস শুড বি ডেভেলপড, অর্থাৎ উন্নতি করতে হবে ইন এ ব্যালেন্স ওয়ে, একটা মোটামুটি স্তরে রেখে এটা কি উন্নতি করতে হবে। বিকজ, কারণ বোথ সেক্টরস, উভয় সেক্টর আর প্লেইং ইম্পর্টেন্ট রোলস, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু এমন একটি ফ্রেজ যার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো এখানে উইথ এ ভিউ টু রয়েছে মেক, তাহলে কি হয়ে যাবে মেকিং, উইথ এ ভিউ টু মেকিং দ্য নেশন হাইলি এডুকেটেড, অর্থাৎ আমাদের জাতিকে উচ্চ স্তরে শিক্ষিত করতে হলে এই দুই সেক্টর অর্থাৎ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুই ক্ষেত্রেই কিন্তু উন্নতি করতে হবে।